জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারত সীমান্তে বেশ সতর্ক দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। একটুতেই দুই পক্ষে লেগে যাচ্ছে ঠোকাঠুকি। এতে সীমান্তে বাড়ছে উত্তেজনা। অন্তর্বর্তী সরকারের গত 5 মাসে সীমান্ত হত্যাসহ বিভিন্ন কারণে নজরদারি বাড়িয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তে বিভিন্ন ঘটনায় পাল্টাপাল্টি প্রতিক্রিয়াও জানিয়েছে দুই দেশের সরকার। সম্প্রতি সীমান্তের কিছু জায়গায় ভারতের সীমান্ত বাহিনী বিএসএফ কর্তৃক সীমান্তে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। সর্বশেষ মঙ্গলবার ময়মনসিংহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকালে গত কয়েকদিন ধরে বেশ উত্তেজনা বিরাজ করছিল, তা এখন আর নেই। বিএসএফ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখায় উত্তেজনাও বন্ধ রয়েছে বলে জানান তিনি। বাংলাদেশ ভারতের চলমান পরিস্থিতি নিয়ে যখন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন সব স্বাভাবিক, ঠিক তখনই ভারতের বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের কণ্ঠে শোনা গেল ভিন্ন সুর। এবার সীমান্ত ইস্যুতে মুখ খুলেছেন এই বিজেপি নেত্রী। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সীমান্ত ইস্যু নিয়ে কথা বলেছেন তিনি। ওই সাক্ষাৎকারে অগ্নিমিত্রা পাল বলেন, আমরা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি। তারপর 20 তারিখের পরে কোন দিক থেকে কোন দিকে কোথায় কি ছোটে, কি ছুটবে, কি হবে, কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না। আমরা তো বুঝতে পারছি মোহাম্মদ ইউনূসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত মানুষদের ভারতের বিরুদ্ধে তাতাবার চেষ্টা করছে, উস্কাবার চেষ্টা করছে, এটা আমরা বুঝতে পারছি। সাক্ষাৎকারে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কথা বলেছেন অগ্নিমিত্রা পাল। শেখ হাসিনার কথা উল্লেখ করে বিজেপির এই নেত্রী বলেন, আপনারা কি বলছেন, এটা মানা হচ্ছে না। কি ছিল শেখ হাসিনা সরকারের সময়, সেগুলো মানা চলবে না, জিরো লাইনে করে দিবেন সব। এসব কি গল্প দিচ্ছেন আপনারা? যা হয়ে আসছে, যা আন্তর্জাতিক আইন, সেই হিসাবেই করা হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, এগুলো করে কোনো লাভ হবে না মোহাম্মদ ইউনূস। 20 তারিখের জন্য অপেক্ষা করছি। আপনারা 20 তারিখ পর অনেক কিছু দেখতে পাবেন। তারপর মোহাম্মদ ইউনূস আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন। উল্লেখ্য, 20 তারিখের পর ভারত বাংলাদেশের সাথে আসলে কি করতে চাইছে তা স্পষ্ট করেননি বিজেপির নেত্রী।